ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদরে বুঝাইছে যে নাফরমানি করিস না, তোরে আল্লাহ ভালোবাসে, মহব্বত কইরা রাজত্ব দিছে, ক্ষমতা দিয়া তোরে পরীক্ষা করতেছে, মালিকের নাফরমানি করিস না। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহরে এই নমরুদে বহু শাস্তি দিছে, আগুনে পর্যন্ত ফালাইছে, বারবার তার তাকব্বরি দেখায়, বেড়াগিরি দেখায়। একটা সময় চ্যালেঞ্জ করলো, এই ইব্রাহিম তোমার মালিকরে বলো আমার সঙ্গে যুদ্ধ করবনি। আল্লাহর হাবিব ইব্রাহিম খলিলুল্লাহ মালিকের কাছে বলল, মালিক এই নমরুদ আর ভালো হবে না। নমরুদ পথভ্রষ্ট হয়ে গেছে, নিজেরে খোদা দাবি করে, জনগণের সামনেই আমার ট্রেড দেয়, আমার সঙ্গে চ্যালেঞ্জ করে, আপনি তার সঙ্গে যুদ্ধ করলে পারবেননি। আল্লাহ সে তো মানুষকে পথভ্রষ্ট করতেছে, মানুষের মন মানসিকতা গুড়াইয়া দিতেছে, তারে থামায়া দেন। বহু রিকোয়েস্ট করছি, তার জন্য হেদায়েতের ভিক্ষা চাইছি। আল্লাহ সে নষ্ট হয়ে গেছে, বারবার আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য সে আমারে হুমকি দেয়, আল্লাহ আপনার বাহিনী পাঠাইয়া তারে ধ্বংস করে দেন। আল্লাহ তখন ইব্রাহিম খলিলুল্লাহরে বলল, এই ইব্রাহিম খলিলুল্লাহ যাও নমরুদরে বলো, সে যেহেতু যুদ্ধ করতে চায় তার ক্ষমতা সে লইয়া দাঁড়াইতো, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ করার জন্য আমার সঙ্গে সে যুদ্ধ করতে চায়, তারে বলো তার বাহিনী লইয়া দাঁড়াইতো। নমরুদ দেয়া করছে কি, গোটা পৃথিবীর বাদশা ছিল, গোটা পৃথিবী নমরুদে চালাইতো, তার বাহিনী কোটি কোটি বাহিনী, 50 কিলোমিটার এরিয়া নিয়ে তার বাহিনী অস্ত্র সহ লোহার পোশাক পরিধান করে দাঁড়াইছে, আল্লাহর সাথে যুদ্ধ করত। কত কিলোমিটার? 50 কিলোমিটার এরিয়া নিয়ে এর বাহিনী দাঁড় করাইছে। চিন্তা করেন কত বড় মগা, আল্লাহর সাথে যুদ্ধ করত। ইব্রাহিম খলিলুল্লাহ বারবার বুঝায়, নাফরমানি করিস না, নাফরমানি করিস না, তোর বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে আমার মালিকের কামান বিমান লাগবে না, জমিনে যদি আল্লাহ অর্ডার দেয় তোরে খামড়ায় ধরব, ঠিক নেই? কিন্তু এ খালি কয় না, আমার চেয়ে শক্তি কারণে। শেষে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি তারে ধ্বংস করেন। আল্লাহ তখন বাহিনী পাঠাইছে, এর মতো এত বাহিনী লইয়া লোহার পোশাক অস্ত্র সহ দাঁড়ায় আছে। আর আল্লাহ যে বাহিনী পাঠাইছে তার তাফায় মেরে লাগানো যায় মশা, নাকি খুব বড়। যাকে 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 মশা পাঠাইছে সে তার জায়গা থেকে বারবার ইব্রাহিম খলিলুল্লাহরে জিগায়, ও ইব্রাহিম তোমার মালিক কি বাহিনী পাঠাইছিল? ও পাঠাইতেছে। হে বারবার তাকায় মনে করছে কামান বিমান লইয়া আসবো, কিন্তু আল্লাহ কয় ইব্রাহিম উপরে বলো তারে তাকাইতে। উপরে তাকায়া দেখে কালো দুয়ার মতো শা শা করে কিছু যাকে যাকে নামতেছে। কাছাকাছি আসার পরে এই মশাগুলি তার বাহিনীরে অ্যাটাক করছে। এটা দুনিয়ার মশায় তো রক্ত খায়, আর আল্লাহ যে মশা পাঠাইছে এটি ভিতরে ডুইকা গুস্ত পর্যন্ত ফইলা লায়। সাল দে দ এটার কিতা করা না, সালনি সালনি মতো শরীর সাউলাই লিছে, ডাইরেক্ট ফুড়া ফুড়া করে লিছে সবটিরে। সবগুলার লোহার পোশাকের ভিতরে ডুইকা এক একটারে কামড়ায়, আর মুহূর্তের ভিতরে 50 কিলোমিটার এরিয়ার বাহিনী মাটিতে শোয়াই লিছে। কয়েক মিনিটের ভিতরে শত শত বাহিনী মাটিতে শুয়ে গেছে, কারণ এটা একটারে মারলে 10টায় ভিতরে ঢুকে যাবে। সারা শরীর সাল্লায়া যেভাবে লাই এইভাবে ফলি ফলি করে লিছে। নমরুদ্দারে ধরছে না, সব টেরে সাইজ করছে। নমরুদ্দা ভয়ে দৌড়াইয়া গড়ের ভিত্তিকে ঢুকছে। সর্বনাশ, শুধু শুধু মশা হাজার হাজার বাহিনী মাইরা নিল, দৌড়াইয়া গিয়া ঢুকছে কোন ঘরের ভিত্তি, চুপ করে বই রয়েছে। আর এই অসংখ্য মশার মধ্যে একটা আছে প্রতিবন্ধী, মানে ভাওটাও নাই। এ আল্লাহরে আল্লাহ আমারে কোন কামে পাঠাইছে, সবাই যার যার কামে ব্যস্ত, তা আমি দিয়ে বইয়ে রইলাম। আল্লাহ তোরে ভালাই ভাল লেগে পাঠাইছি না, তোরে দিয়ে বড় কাজ করামো। গরু ঢুকিয়া দেখবে বম্পাস্টিক মার্কা নমরুদ্দা বসা, নাক দুইটা বড় বড়, এটাতে ঢুকবি, ঢুকিয়া হেড অফিসে গিয়ে বইবি। এই মশা গুনগুন গুনগুন ঘুরে তো নাইছে। এখন নমরুদ্দা বয়ে চতুর দিকে লুকাইতেছে,
যায় পড়ছে, কিন্তু হে চাইতে চাইতে না খাতে ঢুকে গেছে, দুইটা ডাইরেক্ট গিয়ে মগজ গেছে। মগজ কি সাধারণ জিনিস? মাথার মধ্যে এমনি একটা কামড় দিলি মেজাজ গরম হয়ে যাবে, আর এখানে মগজ গিয়ে ঢুকছে, ঢুকে একেবারে মগজটার মধ্যে মশাটা বইছে। জিব্রাইলের সাথে তার একটা বালা সুসম্পর্ক, তো জিব্রাইলের মোবাইল নাম্বার রাখছে, ফোন দিছে জিব্রাইলে যে বস কি করা যায়। জিব্রাইলে কয় তোমার জায়গা মতো বসাইছি, এখানে বৈশা থাকো, বইয়া তোমার মুখে যে একটা সুই আছে এটা জায়গা মতো ঢুকাইয়া দাও। তো জিব্রাইলটা আবার বস হিসাবে মানছে, তো জিব্রাইলে যেমনি কইছে এমনি মগজ সুইটা ঢুকাইছে। যেই সুই ঢুকাইছে নমরুদ তিনাত উপরে উঠছে, লাফাইতে লাফাইতে, মাথার তাফায় আর দৌড়ে, মাথার তাফায় আর দৌড়ে। এরে আর অন্য কোনো মশা ধরছে না, একটা মশা। এখন মাথায় তাপায়, মাথায় বাইরে, ওয়ালও বাইরে, যেখানেও পারে এখানে মাথা দিয়ে হালে টাক পায়, কিন্তু ব্যথা তো সারে না। ভয়াবহ অবস্থা নমরুদের, পাগলের মতো দৌড়তেছে আর মাটির বাইরিতেছে, ওয়ালও বাইরিতেছে, কিন্তু ব্যথা সারে না। করতোটা কি তা? এই পরিস্থিতি যা কাছে পায় তা দিয়া বাইরে, ব্যথা সারে না। জুতা আসিন কাছে, এটা লইয়া মারছে বাড়ি মাথা। জিব্রাইলে কয় রে সুই বাইর কর। সুই যখন বাইর করছে ব্যথা একটু কমছে, এখন জুতার ফাইসা এরিছে। এই জুতাটা বাড়ি দেওয়ার পরে ব্যথা ছাইরা দিল, এত কিছু দিয়া বাইরিলাম ব্যথা ছাড়লো না, জুতার বাড়িয়ে ব্যথা ছাড়লো। নমরুদে মনে করছে জুতার মধ্যে কোনো ওষুধ আছে, কিন্তু আসলে কি ওষুধ না আল্লাহ বেজ্জতি করতো? আল্লাহ বেজ্জতি করার জন্য এই জুতার বাড়ি দিলে মশারে কইছে ছেড়ে দিবি, মশা ছেড়ে দেয়। এখন হে চুপ করে বসে জুতাটা লইয়া, যখন কামড় দেয় টাস করে বাড়ি মারে, চাষ করে ছেড়ে দেয়। শেষে জিব্রাইলে তারা দায়িত্ব দেখেছে যে এই আপনার তোমার চাকরি, কতক্ষণ পরে সুই ঢুকাইবা, জুতাটা বাড়ি দিলে ছেড়ে দিবা। মশা কয় বস আমি পুরা চাকরি বুঝছি, আর কোনো টেনশন নাই। এখন কতক্ষণ পরে পরে সুই ঢুকায় আর জুতাটা বাড়িতে ছেড়ে দেয়। আল্লাহ ডাইরেক্ট নমরুদরে মারছে না। কেন? আগে যারা জুলুম করে, যারা মানুষের উপর অত্যাচার করে, যারা মানুষের হক নষ্ট করে, এদেরকে আল্লাহ পরকালে শাস্তি দিবে বিষয়টা এমন না। শাস্তি তো তার পরকালে আছে, দুনিয়াতে চরম পর্যায়ে তারা বেজ্জতি না করে কবরে নিবে না। দেখেন তো আপনারা, যত জালিম পৃথিবীতে বাস করে গেছে তার শেষ পরিণতি কি হয়েছে? একটাও কি সম্মানের সহিত গেছে? কথা হয় না। ফেরাউন্নার আল্লাহ সুবায়া মারছে, তার জাতির সামনে তারা সুবায়া মারল। এরপরে সাজ্জাদরে মারল, তারপরে আবু জাহেল রে মারল। আমরা ছোটবেলা দেখছি বুশরে আমেরিকা, এর জুতাটা মারল, ঠিক নেই? ওয়াং সাং সুচিরে বেজ্জতি করলো। এরপরে আমরা যে আম্মা আছি, আম্মাও কি ইজ্জতে সহিত যেতেছে? যদি নিচে দিয়ে আম্মা যাইতো, উপরে তো যাওয়া বাচ্চা গেছে গা, নাহলে নমরুদের এই জুতা আম্মার কপালও পড়তো, উপরে দা গেছে আম্মা। তো যাই হোক, আম্মার পরে আমরা যে আব্বা আছে বর্ডারের রিফা দাদা, ওই ডাকতাম আমরা, কিন্তু আম্মা যেহেতু উজ্জা বিয়া বই গেছে তো করম কিতা, আমরা ওই যে দাদা, এই দাদারও আল্লাহ সাইজ করবো, তার শেষ পরিণতি ভালো হবে না। এটা আমরা যুগে আল্লাহ যুগ দেখায় আনে, কারণ ইতিহাস সাক্ষী দেয় জালেমদের শেষ পরিণতি হয় বেজ্জতি। জালেমরা কোন সময় ইজ্জতের সহিত যাইতে পারে না। কতক্ষণ ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রশ্নটা নমরুদেও করছিল, যেই প্রশ্নটা নবীর যুগে ইহুদিরা, খ্রিস্টানরা, মূর্তি পূজারীরা করছে। নমরুদেও বারবার বলতো তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ, এটা তারাও প্রশ্ন করত। ঠিক নবীর যুগের মূর্তি পূজারীরাও কয় তোমার আল্লাহ কি আমার সঙ্গে পারবে, আমাদের দেবদেবীর সঙ্গে পারবে? তাই আল্লাহ কুলফু আল্লাহ সূরার শেষের অংশে বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাগে না? আমরা যেমন মনে মনে ভাবতাম, ঠিক কিতাব খুললা দেখি মুসা নবী একদিন ভাবছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মতো আকাশের দিকে তাকাইয়া মনে 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 কল্পনায় কল্পনায়, মুখ দিয়া না, মনে 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 মুসা নবীও একদিন ভাবতে লাগলো, হায় হায়, এই বিশাল সৃষ্টি জগৎ আমার মালিকে পরিচালনা করে, আমার মালিকের কি গুম নাই, আমার মালিকের কি তন্দ্রা নেই, আমার মালিকের কি বিশ্রাম নেই। মুসা নবী আল্লাহর একজন পয়গম্বর, শুধু নবী নয়, উনি একজন রাসূল। মুসা নবী যখন মনে মনে ভাবতেছিল,
তখন তাকায়া দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীর সামনে আইসা হাজির। সুবহানাল্লাহ। মুসা নবী কয় ঘটনা কি? জিবরাইল তুমি কোথা থেকে আসলা? জিবরাইল কয় মুসা রে, ঘুমাইয়া ঘুমাইয়া বুঝি তুই চিন্তা করো। কয় আমি কি চিন্তা করছি? ঘুমাইয়া ঘুমাইয়া বুঝি বাবা আমার আল্লাহর ঘুমায়নি, আমার আল্লাহ ঘুমায়নি, আমার আল্লাহর ক্লান্তি আসেনি। তুমি পয়গম্বর হইয়া কেমনে মনে মনে ভাবলা? মুসা নবী লাফ মাইরা দাঁড়ায়া গেছে, কারণ এই কথা তো কেউ জানার কথা না, এটা তো মনে মনে কথা, কথা হয় না? মুসা নবী কয় হায় হায়, এই কথা তো আমার মনের ভিতরে ছিল রে, এটা তো আর কেউ জানার কথা না। জিবরাইল কেমনে জানলি? আমি মনে 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 ভাবছিলাম, তুই কেমনে জানলি? জিবরাইল কয় আমারও জানার ক্ষমতা নাই, আমারে যিনি জানাইছেন তিনি কে? আল্লাহ আমারে জানাইছে আমার মুসা ঘুমাইয়া ঘুমাইয়া আসমানের দিকে তাকায়া চিন্তা করে আমার ঘুম আসেনি। মুসায় যেহেতু মনে মনে ভাবছে, উত্তর আমি মুসাকে মনে মনেই দিব, মুসারে মুখ দিয়ে আমি উত্তর দিব না। তাই জিবরাইল বলে আপনি যে মনে মনে ভাবছেন শাস্তি তো আছে। মুসায় কয় কি মুসিবতে না পড়লাম? মনে মনে ভাইবাও শান্তি নাই। জিবরাইল রে এই মুহূর্তে আমার উপরে কি মুসিবতটা আছে ক? মুসিবত হইল দুইটা হাতের তালুতে দুইটা গ্লাসে পানি ভর্তি করে দাঁড়ায় থাকবেন, এটা আপনার শাস্তি। মুসা নবীর তো রাগ একটু বেশি, কথা বুঝছেন নি? আপনারা শুনছেন নি মুসা নবীর যে রাগ, মারাত্মক রাগ, শর্ট দিয়া আজরাইলের চোখ ফলাই দিছে, এমন রাগ। উনার বায়াসিন হারুন আলাইহিস সালাম, উনিও পয়গম্বর ছিল, উনারে দাড়ি দুইরা তাফাদা দুইরা চুল মুল ছিড়ালে সেটা না গুসার ছুড়ে, আবার এক ছেলেরে সর মাইরা জাগাত মাইরা দিছে, এমন রাগ মুসা নবীর। একটু জিব্বা ফুইরা গেছিল তো একটু তুতলায় মারত, আর এই সমস্ত লোকদের রাগ বেশি, যারা তুতলায় এরা রাগ কিন্তু মারাত্মক, এরা সর মারব আপনারে। তো মুসা নবীর মারাত্মক রাগ। জিব্রাইল তো হন তো সর দিতারে না, কইরে জিব্রাইল মনে মনে ভাবছি এটা আমার মনের কথা, এই কারণে আমার এত গ্লাস তুইলা দিলি। কয়টা আমার দায়িত্ব না, আল্লাহ কইছে। তো 2 গ্লাস লয়ে খার রয়েছে, জিগাইতে খারো কতক্ষণ, কয় মিনিট দাঁড়াইতাম, টাইম টু আল্লাহ দিছে না। আল্লাহ কইছে দাঁড়াই থাকতেন, কিন্তু শর্ত হইল গ্লাস পড়তে পারবে না। ফানি তো দূরের কথা, গ্লাসও ভাঙতাত না, ফানিও পড়তাত না। মুসা নবী যখন দাঁড়াই দিয়েছে, জিব্রাইল হঠাৎ করে নাই গেছে, নাই জিব্রাইল নাই, লড়াই দিয়েছে। দাঁড়ায় থাকতে থাকতে, তেরা মানুষ তো গুসা বেশি, দাঁড়ায় থাকতে থাকতে এক পর্যায়ে গুসুইতে যাচ্ছিল, যে জিব্রাইল গেল কয় না কা। দাঁড়ায় থাকতে থাকতে সারা দিন গেছে গা। কোন 2 হাত গ্লাস দিয়ে কতক্ষণ দাঁড়ায় তখন যায়, হাত ব্যথা করবো নি। আবার এমন ভাবে দাঁড়াইছে যে লড়তে পারতো না, তাহলে কতটুকু সতর্ক হয়ে দাঁড়াইছে, একবারে স্টিল দাঁড়ায় আছে, লড়েও না। সারা দিন গেছে গা, মুসা নবী এত ক্লান্ত, দৌড়া থাকতে থাকতে আর কতক্ষণ একটা সময় শরীর ক্লান্ত হইছে। তো ক্লান্ত হইলে কিসে ধরে? ঘুমে ধরে। বেচারার ঘুমের একটা বাপ আসছে, বাপ ডাইরেক্ট ঘুমে ধরছে না, কিন্তু বাবে ধরছে। ঘুম এক জিনিস, গুণের বাপ এক জিনিস। দাঁড়ায়া কিন্তু কোনোদিন ঘুম হয় না। আপনারা যে বসে রয়েছেন আপনারা ঘুমে ধরবো, কিন্তু আমি তো দাঁড়ায় থাকি ডাইরেক্ট ঘুমে ধরতো না, কিন্তু ঘুমের বাবে ধরবো। আর ঘুমের বাপ হইলে দেখবেন শরীর ইত্যা করে, ঠিক নেই? ঘুমের বাপ হইলে শরীর চতুর্দিকে লড়ে। মুসা নবীর এই অবস্থাটা হয়েছে, যখন দাঁড়ায় দিয়েছে এরকম একটা লারা মারছে, যেই লারা মারছে গ্লাসও পড়ছে, পানিও পড়ছে, গ্লাস ভাঙ্গা গেছে। যেই গ্লাস ভাঙছে, জিব্রাইল সামনে খাড়া। আদম মুসা নবী কি রে, ঘটনা কি? জিব্রাইল কয় মুসা গ্লাস ভাঙলা কেন, পানি পড়লো কেন? মুসা নবীর উঠছে রাগ, কয় বেড়া সারাদিন আমি দাঁড়ায় রইলাম, একবারও আইলি না, গ্লাস ভাঙতে দিলি তুই আইতে দিলি না। তখন তো রাগ উঠার কথা, সারাদিন আমি দাঁড়ায় রইলাম গ্লাসটা লইয়া, একবারও তাই কইলি না বলে আপনার ডিউটি শেষ। অন গ্লাস ভাঙছে তো তুই আয়া হাজির। হয় এইগুলা পরে, আগে বলেন গ্লাসটা ভাঙলেন কেমনে? আমি ইচ্ছা করে ভাঙছি না। তো কেমনে ভাঙছে? হয় আমারে ঘুমে ধরছে। তো জিগায় কতক্ষণ ঘুমাইছে? আচ্ছা কোনজন ঘুমাইছে কি কয়েক মিনিট? হয় আমি মিনিট লাগাইতাম কেন?
আমি যে ঘুমাইছি, আমার ঘুমাই নাই, আমার ঘুমের বাবে ধরছে। বলুন ঘুমাইছে না ঘুমের বাবে ধরছে? বাবে ধরছে। জিবরাইল কয় না, কতক্ষণ ঘুমাইছেন একটা হিসাব দেন তো দেখি। মুসা নবী কয় দেখ কতক্ষণ ঘুম, আমি কি ঘুমাইয়া শুয়ে রয়েছি? আমি তো দাঁড়ায় রয়েছি। আমার ঘুমাই নাই, কিন্তু একটা ঘুমের বাব আসছিল, আর আমার হাতের নিয়ন্ত্রণ আমার হাতে ছিল না। ঘুমের বাবের কারণে আমি বলতে পারিনি, ক্লাস ফিরে গেছে। বারবার জিজ্ঞাসা করার পরে মুসা নবীর রাগ উঠছে, কয় জিবরাইল রে, একই কথা বারবার বলো। আমি না বললাম ঘুমাইছি না, ঘুমের বাবে ধরছিল। জিবরাইল কয় তাহলে বাবে কি গ্লাস ভাঙছেন? বলে হ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুসা পয়গম্বর মনে মনে ভাবছিলেন আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আসেনি, তাই মনে মনে আপনার উত্তর আল্লাহ দিয়া দিছে। চিন্তা করে দেখেন তো, আপনার ঘুমের বাবে আপনার গ্লাস ভাঙছে। আপনি একটা মিনিটও ঘুমান নাই, ঘুমের বাবে আপনার গ্লাস ভেঙে গেল, অথচ আপনার হাতে তো কিছুই ছিল না, দুইটা গ্লাস ছিল। এই দুইটা গ্লাস আপনি হাতে রাখতে পারলেন না, ঘুমের বাবে আপনার গ্লাস ভেঙে গেল। আর আমার আল্লাহর কুদরতি হাতে 7টা আসমান, 7টা জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত কুল কায়নাত আমার মালিকের হাতে। সেই মালিক যদি ঘুমায়, বলুন আসমান থাকব, জমিন থাকব? এই কথা শোনার সাথে সাথে মুসা পয়গম্বর আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। চিৎকার দিয়া বলে, মালিক বুঝতে পারি নাই, ঠিকই তো আমার হাতে তো দুইটা গ্লাস ছিল, একটু ঘুমের কারণে, ঘুমের বাবের কারণে গ্লাস পড়ে ভেঙে গেল। আর আপনি আল্লাহর কুদরতি হাতে এই সব সমগ্র সৃষ্টি। আপনার যদি ঘুমের বাবে ধরে, আসমান তো আসমান থাকবে না, জমিন জমিন থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ, আল্লাহর ঘুম আছে। لا تأخذه سنة ولا نوم। আল্লাহ বলেন আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই, আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। যুবক ভাইরা, মুসা নবী বুঝতে পারছে। সেই আল্লাহকে জিগায় ইহুদিরা, খ্রিস্টানেরা, আপনার আল্লাহ করে রাখেন? আমার আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, আমি কারো উপর নির্ভর করি না, কুল কায়নাত আমার উপরে নির্ভর করে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেও না। তাহলে প্রশ্ন পাইল 3টা। 4 নাম্বার প্রশ্নটা তারা করল, ও পয়গম্বর বলুন আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ? আপনার আল্লাহ যদি খলিলুল্লাহর সময় নমরুদে করছিল, নমরুদ দাও ইব্রাহিম নবীরে কইছিল তোমার আল্লাহ আমার সাথে পারবো না, নাউজুবিল্লাহ কইতেন না? নমরুদ আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানাইছিল, আর জনগণ তারে খুদা ডাকত। সে নিজের খুদা দাবি করে বলতো আমার যে শক্তি, তোমার আল্লাহকে আমার সাথে পারবো নি, নাউজুবিল্লাহ কইতেন না? ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদরে বুঝাইছে যে নাফরমানি করিস না, তোরে আল্লাহ ভালোবাসে, মহব্বত কইরা রাজত্ব দিছে, ক্ষমতা দিয়া তোরে পরীক্ষা করতেছে, মালিকের নাফরমানি করিস না। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ রে এই নমরুদে বহু শাস্তি দিছে, আগুনে পর্যন্ত ফালাইছে, বারবার তার তাকব্বরি দেখায়, বেড়াগিরি দেখায়। একটা সময় চ্যালেঞ্জ করলো, এই ইব্রাহিম তোমার মালিক রে বলো আমার সঙ্গে যুদ্ধ করবনি। আল্লাহর হাবিব ইব্রাহিম খলিলুল্লাহ মালিকের কাছে বলল, মালিক এই নমরুদ আর ভালো হবে না, নমরুদ পথভ্রষ্ট হয়ে গেছে, নিজের খোদা দাবি করে, জনগণের সামনেই আমার টের দেয়, আমার সঙ্গে চ্যালেঞ্জ করে, আপনি তার সঙ্গে যুদ্ধ করলে পারবেননি। আল্লাহ সে তো মানুষকে পথভ্রষ্ট করতেছে, মানুষের মন মানসিকতা গোড়াইয়া দিতেছে, তারে থামায়া দেন,
বহু রিকোয়েস্ট করছি, তার জন্য হেদায়েতের ভিক্ষা চাইছি। আল্লাহ সে নষ্ট হয়ে গেছে। বারবার আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য সে আমারে হুমকি দেয়। আল্লাহ আপনার বাহিনী পাঠাইয়া তারে ধ্বংস করে দেন। আল্লাহ তখন ইব্রাহিম খলিলুল্লাহরে বলল, এই ইব্রাহিম খলিলুল্লাহ, যাও নমরুদরে বলো, সে যেহেতু যুদ্ধ করতে চায় তার ক্ষমতা সে লইয়া দাঁড়াইতো। আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ করার জন্য আমার সঙ্গে সে যুদ্ধ করতে চায়, তারে বলো তার বাহিনী লইয়া দাঁড়াইতো। নমরুদ দেয় করছে কি, গোটা পৃথিবীর বাদশা ছিল, গোটা পৃথিবী নমরুদে চালাইতো। তার বাহিনী কোটি কোটি বাহিনী, 50 কিলোমিটার এরিয়া নিয়ে তার বাহিনী অস্ত্র সহ লোহার পোশাক পরিধান করে দাঁড়াইছে, আল্লাহর সাথে যুদ্ধ করত। কত কিলোমিটার? 50 কিলোমিটার এরিয়া নিয়ে এর বাহিনী দাঁড় করাইছে। চিন্তা করেন কত বড় মগা, আল্লাহর সাথে যুদ্ধ করত। ইব্রাহিম খলিলুল্লাহ বারবার বোঝায়, নাফরমানি করিস না, তোর বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে আমার মালিকের কামান বিমান লাগবে না। জমিনে যদি আল্লাহ অর্ডার দেয় তোরে খামড়ায় ধরবো, ঠিক নেই? কিন্তু এ খালি কয় না, আমার চেয়ে শক্তি কারণে। শেষে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি তারে ধ্বংস করেন। আল্লাহ তখন বাহিনী পাঠাইছে, এর মতো এত বাহিনী লইয়া লোহার পোশাক অস্ত্র সহ দাঁড়ায় আছে। আর আল্লাহ যে বাহিনী পাঠাইছে তার তাফায় মেরে লাগানো যায় মশা, নাকি খুব বড়। যাকে 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 মশা পাঠাইছে সে তার জায়গার থেকে বারবার ইব্রাহিম খলিলুল্লাহরে জিগায়, ও ইব্রাহিম তোমার মালিক কি বাহিনী পাঠাইছে? ও পাঠাইতেছে। হ্যাঁ, বারবার তাকায় মনে করছে কামান বিমান লইয়া আসবো। কিন্তু আল্লাহ কয়, ইব্রাহিম উপরে বলো তারে তাকাইতে। উপরে তাকায়া দেখে কালো দুয়ার মতো শা শা করে কিছু যাকে যাকে নামতেছে। কাছাকাছি আসার পরে এই মশাগুলি তার বাহিনীরে অ্যাটাক করছে। এটা দুনিয়ার মশায় তো রক্ত খায়, আর আল্লাহ যে মশা পাঠাইছে এটি ভিতরে ডুইকা গুস্ত পর্যন্ত ফইলালায়। সাল দে দ এটার কিতা করা না, সালনি মতো শরীর সাউলাই লিছে, বাটাইরে ফুড়া ফুড়া করে লিছে সবটিরে। সবগুলার লোহার পোশাকের ভিতরে ডুইকা এক একটারে কামড়ায়। মুহূর্তের ভিতরে 50 কিলোমিটার এরিয়ার বাহিনী মাটিতে শুয়াই লিছে। কয়েক মিনিটের ভিতরে শত শত বাহিনী মাটিতে শুয়ে গেছে। কারণ এটা একটারে মারলে 10টায় ভিতরে ঢুকে যাবে। সারা শরীর সাল্লায়া যেভাবে লাই এইভাবে ফলি ফলি করে লিছে। নমরুদ্দারে ধরছে না, সব টেরে সাইজ করছে। নমরুদ্দা ভয়ে দৌড়াইয়া গড়ের ভিত্তিকে ঢুকছে। সর্বনাশ, ছুডু ছুডু মশা হাজার হাজার বাহিনী মাইরা নিল, দৌড়াইয়া গিয়া ঢুকছে কোন ঘরের ভিত্তি, চুপ করে বই রয়েছে। আর এই অসংখ্য মশার মধ্যে একটা আছে প্রতিবন্ধী, মানে ভাওটাও নাই। এ আল্লাহরে আল্লাহ আমারে কোন কামে পাঠাইছে? সবাই যার যার কামে ব্যস্ত, তা আমি দিয়ে না বইয়া রইলাম। আল্লাহ তোরে ভালাই ভাল লেগে পাঠাইছি না, তোরে দিয়ে বড় কাজ করাবো। গরু ঢুকিয়া দেখবে বম্পাস্টিক মার্কা নমরুদ্দা বসা, নাক দুইটা বড় বড়। এটাতে ঢুকবি, ঢুকিয়া হেড অফিসে গিয়ে বইবি। এই মশা গুনগুন গুনগুন ঘুরে দাঁড়াইছে। এখন নমরুদ্দা বয়ে চতুর দিকে লুকাইতেছে, যাই পড়ছে। কিন্তু হ্যাঁ চাইতে চাইতে না খাইতে ঢুকে গেছে, ঢুকিয়া ডাইরেক্ট গিয়ে মগজ গেছে। মগজ কি সাধারণ জিনিস? মাথার মধ্যে এমনি একটা কামড় দিলি মেজাজ গরম হয়ে যায়। আর এখানে মগজ গিয়ে ঢুকছে, ঢুকিয়া একটা মগজটার মধ্যে মশাটা বইছে। জিব্রাইলের সাথে তার একটা বালা সুসম্পর্ক, তো জিব্রাইলের মোবাইল নাম্বার রাখছে। ফোন দিছে জিব্রাইলে যে বস কি করা যায়? জিব্রাইলে কয় তোমার জায়গা মতো বসাইছি, এখানে বৈশা থাকো। বইয়া তোমার মুখ যে একটা সুই আছে, এটা জায়গা মতো ঢুকাইয়া দাও। তো জিব্রাইলটা আবার বস হিসাবে মানছে। তো জিব্রাইলে যেমনি কইছে এমনি মগজ এমনি সুইটা ঢুকাইছে। যেই সুই ঢুকাইছে নমরুদ তিনাত উপরে উঠছে, লাফাইতে লাফাইতে, মাথার তাফায় আর দৌড়ে, মাথার তাফায় আর দৌড়ে। এরে আর অন্য কোনো মশায় ধরছে না, একটা মশা। এখন মাথায় তাপায়, মাথায় বাইরে, ওয়ালও বাইরে, যেখানেও পারে এখানে মাথা দিয়ে হালে টাক পায়, কিন্তু ব্যথা তো ছাড়ে না। ভয়াবহ অবস্থা নমরুদের, পাগলের মতো দৌড়তেছে আর মাটির বাইরিতেছে, ওয়ালও বাইরিতেছে, কিন্তু ব্যথা ছাড়ে না। কর্তটা কি তা?
এই পরিস্থিতি যা কাছে পায় তা দিয়া বাইরে, বেতা ছাড়ে না, জুতা আসিন কাছে এটা লইয়া মারছে বাড়ি মাথা। জিব্রাইলে কয় রে সুই বাইর কর। সুই যখন বাইর করছে বেতা একটু কমছে, এখন জুতার পয়সায় রয়েছে। এই জুতাটা বাড়ি দেওয়ার পরে বেতা ছাইরা দিল, এত কিছু দিয়া বাইরিলাম বেতা ছাড়লো না, জুতার বাড়িয়ে বেতা ছাড়লো। নমরুদে মনে করছে জুতার মধ্যে কোনো ওষুধ আছে, কিন্তু আসলে কি ওষুধ না আল্লাহ বেজ্জতি করতো? আল্লাহ বেজ্জতি করার জন্য এই জুতার বাড়ি দিলে মশারে কইছে ছেড়ে দিবি, মশা ছেড়ে দেয়। এখন হে চুপ করে বসে জুতাটা লইয়া, যখন কামড় দেয় টাস করে বাড়ি মানে চাষ করে ছেড়ে দেয়। শেষে জিব্রাইলে তার দায়িত্ব দেখেছে যে এই আপনার তোমার চাকরি, কতক্ষণ পরে সুই ঢুকাইবা, জুতাটা বাড়ি দিলে ছেড়ে দিবা। মশা কয় বস আমি পুরা চাকরি বুঝছি, আর কোনো টেনশন নাই। এখন কতক্ষণ পরে পরে সুই ঢুকায় আর জুতাটা বাড়ি দিয়ে ছেড়ে দেয়। আল্লাহ ডাইরেক্ট নমরুদরে মারছে না। কেন? আগে যারা জুলুম করে, যারা মানুষের উপর অত্যাচার করে, যারা মানুষের হক নষ্ট করে, এদেরকে আল্লাহ পরকালে শাস্তি দিবে বিষয়টা এমন না। শাস্তি তো তার পরকালে আছে, দুনিয়াতে চরম পর্যায়ে তারা বেজ্জতি না করে কবরে নিবে না। দেখেন তো আপনারা, যত জালিম পৃথিবীতে বাস করে গেছে তার শেষ পরিণতি কি হয়েছে? একটাও কি সম্মানের সহিত গেছে? কথা হয় না। ফেরাউন্নার আল্লাহ সুবায়া মারছে, তার জাতির সামনে তারা সুবায়া মারল। এরপরে সাজ্জাদরে মারল, তারপরে আবু জাহেলরে মারল। আমরা ছোটবেলা দেখছি বুশরে আমেরিকা, এর জুতাটা মারল, ঠিক নেই? ওয়াং সাং সুচিরে বেজ্জতি করলো। এরপরে আমরা যে আম্মা আসিন, আম্মাও কি ইজ্জতে সহিত যাইতাছে? যদি নিচে দিয়ে আম্মা যাইতো, উপরে তো যাওয়ানে বাচ্চা গেছে গা, নাহলে নমরুদের এই জুতা আম্মার কপালও পড়তো, উপরে দা গেছে আম্মা। যাই হোক, আম্মার পরে আমরা যে আব্বা আছে বর্ডারের রিফার দাদা, ওই ডাকতাম আমরা, কিন্তু আম্মা যেহেতু উজ্জা বিয়া বই গেছে তো করম কিতা, আমরা ওই যে দাদা, এই দাদারও আল্লাহ সাইজ করবো, তার শেষ পরিণতি ভালো হবে না। এটা আমরা যুগে আল্লাহ যুগ দেখায় আনে, কারণ ইতিহাস সাক্ষী দেয় জালেমদের শেষ পরিণতি হয় বেজ্জতি, পরকালে তার শাস্তি তো আছে। তো নমরুদরে সব মশাই কামড়াইছে না, এর একটা মশাই আক্রান্ত করছে। তো জুতা লইয়া বইয়া দেয় খালি বাইরা খালি বাইরা। তখন বলেন একটা মানুষ জুতাটা কত বাইরিব, আতে দুঃখ পাওয়া যায় না, আত ব্যথা করে। শেষে এখন কি করবো, একজন লোক রে বলছে যে তুই যদি আমার জুতাটা বাইরাস তোরে মাসে এত টেকা দিব। এখন জুতাটা বাইরিলে টেকা পাওয়া যায়। ই লোকে হয় সর্বনাশ, এর মতো একটা জালেমরে যদি জুতাটা বাইরি তারি টেকা তো আমার উল্টা দেওয়ার দরকার আছে, উল্টা দে তো আমার দিবতী চাকরি তো আমার দরকার। এই লোক খুব আনন্দের সহিত চাকরিটা গ্রহণ করছে, যে কোনো অসুবিধা নাই, মাসে আমার টাকা দিয়ে না দিয়ে জুতার আমার হাতে দেন, আপনার বাইরে লই। তখন শিখাই দিচ্ছে আমি ইশারা দিলি বাড়ি মারবে। তো মশাই যখন সুই ঢুকায় বাড়ি দেয়, টাস করে জুতাটা বাড়ি মারে, মশাইও ছাইরা দেয়। আর যতগুলা দেখবেন প্রতিবন্ধী টাইপের, ফাও নাই আপনার একটু বিতলাটা হে মারাত্মক, এটা তো ফাও নাই মশা, বিতলা বেশি, কতক্ষণ পরে ঢুকায় আর বাইর করে, আর হেও জুতাটা বাইরে। তো প্রথম তো চাকরি নিছে আনন্দের সহিত, জুতাটা বাইরিছে কদিন, কিন্তু একটা পর্যায়ে হেও বিরক্ত, এও বিরক্ত হয়ে গেছে, কারণ কত বাইরিত বেচারা খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, বাথরুমও যাইতে পারে না। নমরুদ খালি জুতাটা বাইরা। তখন হে দেখছে খানা খাইতে গেলে তাড়াতাড়ি বাড়ি দে, খানা অর্ধেক তো বাড়ি দেওয়া লাগে, বাথরুমে গেলে টাইম না আনে বাড়ি দে। তো পড়ছে না বিপদ, হে কই রে আমি যে মহামুসিবতে বললাম, জুতাটা বাইরিছিলাম শোকে শোকে, হন দিয়ে আমার জীবন লইয়া টান দিছে। এও না খাইতে খাইতে শুকাই গেছে গা, এর শরীরের অবস্থা খারাপ। এ চিন্তা করলো চাকরিটা যদি ছাইরা দেয় হে আমার গর্দান নিব, আর চাকরি যদি আমি না সারি করতে থাকি তাও আমি এমনি মরে যাবো গা, মরুমি যেহেতু এর মাইরা মরে যাবো গা। ওই সে সিদ্ধান্ত নিল জুতাদার বাড়িতাম না, একবারই তোরে ঠান্ডা করতে হইব। জুতার বদলা লইছে মুগুর, মুগুর চিনুনি, মুগুর একটা লইছে মুড়া লইয়া বইয়া রইছে একদিন, জুতাটা বাড়ি দে, যেই কইছে বাড়ি দিত জুতা তৈয়া মুগুর দা যৎকান শক্তি আছে বাড়ি মারছে, একবারই মাথা দুই ভাগ হইছে। মশা ছায়া দিয়ে উপরে ছাদ নাই, মশাই জিব্রাইলে ফোন দিয়ে স্যার পরিবেশ খুব মারাত্মক নোংরা হয়ে গেছে, এই পরিবেশ আমার থাকা সম্ভব না, জিব্রাইল ভাই তোমার চাকরি শেষ, চলে আসো। নমরুদ শেষ নি, কথা হয় না, চরম পর্যায়ের বেজ্জতি করে তারপরে নমরুদে মারছে। এমনি মারছে না বেজ্জতি হইরা, চরম পর্যায়ের বেজ্জতি নমরুদের মারছে। জালেমরা কোন সময় ইজ্জতের সহিত যাইতে পারে না,
কতক্ষণ ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই প্রশ্নটা নমরুদেও করছিল, যেই প্রশ্নটা নবীর যুগে ইহুদিরা খ্রিস্টানরা মূর্তি পূজারীরা করছে। নমরুদেও বারবার বলতো তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ, এটা তারাও প্রশ্ন করত। ঠিক নবীর যুগের মূর্তি পূজারীরাও কয় তোমার আল্লাহ কি আমার সঙ্গে পারবে, আমাদের দেবদেবীর সঙ্গে পারবে? তাই আল্লাহ কুলফু আল্লাহ সূরার শেষের অংশে বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই, কেউ নাই। আমার সমতুল্য, আমার সমকক্ষ কেউ নাই রে। আল্লাহ তাদের প্রতিটা প্রশ্নের জবাব কিন্তু দিয়া দিছে। দেখেন তো তারা যে প্রশ্নগুলা করছিল, 1 নাম্বার তোমার আল্লাহ কয়জন? আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি এক অদ্বিতীয়। এরপরে আপনার আল্লাহ কি করে? আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। 3 নাম্বার তোমার আল্লাহ বিয়া শাদী করছেনি, আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। বলুন তারা যে প্রশ্নগুলা করছিল সেই প্রশ্নের জবাব কি তারা পাইছে? কথা কই না দে আপনারা? তাহলে আপনারা প্রথম শুনলেন নাজিল হওয়ার কারণ, এরপরে শুনলেন তার সরল তরজমা। এখন আসুন এই সূরাটার ফজিলত আমাদের জানা দরকার আছে না নাই? 3 নাম্বার হলো এই সূরার ফজিলত। এই সূরাটাকে বলা হয়, এই সূরাটারে বলা হয় কোরআনের 3 ভাগের 1 ভাগ। কেউ যদি এই সূরাটা একবার পড়ে গো, আমার মালিক তার আমল নামায় 10 পারার সওয়াব দেয়। 20 পাক 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতমের সওয়াব আমার আল্লাহ দিয়া দেয়। আমার যুবক ভাইরা, আমি তো মনে করি এই সূরাটা আমাদের জন্য একটা নিয়ামত, আমাদের জন্য একটা নিয়ামত। কারণ এই প্যান্ডেলে যারা আছেন অনেক মানুষ আছে জীবনে একবারও কোরআন দেখে দেখে খতম করেন নাই। কথা হয় না? এমন মানুষ আছে কোরআন শরীফ দেখে দেখে এক খতম আজ পর্যন্ত করতে পারেন না। আমার প্রশ্ন হলো যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, যেদিন আমরা চিরবিদায় হয়ে যাব, হাসরের মাঠে যেদিন আল্লাহ বারদার করাবে হিসাব নেওয়ার জন্য, আমল নামা যখন দেখবে তখন দেখবে আমল নামার ভিতরে বন্দার একটা খতমের সওয়াব নাই রে, একটা খতমের সওয়াব নাই। সেদিন যদি আল্লাহ প্রশ্ন করে বান্দারে কোরআন তো তোদের জন্য একটা নিয়ামত স্বরূপ, কোরআন তো বহু বড় এক নিয়ামত দিছিলাম, কোন নবীর আমলে আমি কোরআন নাজিল করি নাই, উম্মতি মুহাম্মদীর জন্য কোরআন সবচেয়ে বড় নিয়ামত। এত বড় গ্রন্থ পাওয়ার পরেও একটা খতম তোরা দিতে পারলি না, তোদের আমল নামার মধ্যে কোরআনের খতম পাওয়া যায় না। আর আল্লাহর নবী বলেন হাসরের মাঠে আমার উম্মতের রেজাল্ট আমার হাতে দেওয়া হবে, আমি আমার উম্মতের রেজাল্ট নিজেই দেখব এবং দেখা দেখা বলবো উম্মতেরা রে, যে কোরআনের জন্য আমি রক্ত দিলাম, যেই কোরআনের জন্য আমি আঘাত সহ্য করলাম, কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমি মার খাইলাম, সেই কোরআন একটা খতম তোর আমল নামায় পাইলাম না। উম্মত তুই কি করলি তোর হায়াতের জিন্দেগিতে? তোরে না আমার মালিক 60 বছর সময় দিল, আমার মালিক না তোরে সময় দিল, কেন পারলি না, কেন পারলি না? সেদিন বলুন আল্লাহর কাছে কি জবাব দিব? তাই আমাদের একটা সুবর্ণ সুযোগ হলো, যারা কোরআন পড়তে পারি না, যারা কোরআন খতম দিতে পারি না, আমরা যদি নিয়ত করি প্রতিদিন আমরা কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়ব, তাহলে আমাদের আমল নামায় 1 খতমের সওয়াব গিয়া জমা হবে। আর প্রতিদিন 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 যদি পড়তে থাকি 365 দিনে 365টা খতম, মরার আগ পর্যন্ত কত খতম জমা হবে। আমরা যদি 3 বার পড়ি, 3 বার পড়তে গিয়ে 1 ঘন্টা লাগবে। আমার সঙ্গে পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ, পড়ুন আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে যারা পড়লেন 10 পারার সওয়াব আপনাদের আমলনামায় জমা হইছে।
আরেকবার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা 3 বার পড়লেন, একটা খতমের সওয়াব প্রত্যেকের আমল নামায় আল্লাহ কিন্তু ঢুকায়া দিছে। যুবক ভাইরা, গভীর রাত্রে ওয়াজ মাহফিলে আইসা আপনাদের লস হইল না লাভ হইল? এই যে বাড়ি থেকে ঘুমাইবেন, প্রত্যেকের আমল নামায় একটা খতম লইয়া গিয়া ঘুমাইবেন। বহু মাহফিলে তো ওয়াজ শুনতে যান, হয়তো বা এক খতম কোরআন নিয়ে বাড়িতে যাওয়া সম্ভব হয় না। আজকের এই মাহফিলে আসার কারণে প্রত্যেকটা শ্রোতাদের আমল নামায় একটা খতমের সওয়াব আছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই সূরার এত ফজিলত, আমার সঙ্গে ওয়াদা করুন, বলুন এই সূরা পড়তে কি আমার মিনিট লাগছে? একটা মিনিটও লাগে না। তাহলে এই সূরা যদি পড়তেই থাকে কমপক্ষেও যদি 3 বার পড়ি, মরার আগ পর্যন্ত পড়তে থাকলে বলুন কতগুলা কোরআনের সওয়াব জমা হবে। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে, নবীর হাতে হিসাবের কাগজ দেওয়া হবে। নবী বলবে, উম্মত তোমার আমল নামায় বহু কোরআনের খতম পাওয়া যায়। নবীও খুশি হবে, নবী গর্বে বুকটা ভরে যাবে। আমার যুবক ভাইয়েরা, শুধু এক খতমের সওয়াব পাওয়া যায় এমনটা নয়। কোন মানুষ যদি 10 বার পড়ে, 10 বার, আল্লাহর নবী বলেন জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করা হয়। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে তার জন্য একটা বালাখানা তৈরি করা হয়। তাহলে বলুন ডেলি যদি আমরা 10 বার করে পড়ি, কতগুলা বালাখানা আমাদের জন্য তৈরি হবে? বলবেন হুজুর এত বালাখানা দিয়ে, এত বিল্ডিং দিয়ে কি করব? এই দুনিয়াতে 50 বছর বাঁচলে আমরা বাড়ির অভাব নাই, আর সেখানে মৃত্যু নাই, আমাদের কোনোদিন মরণ হবে না। তাহলে আমাদের কতগুলা বালাখানা দরকার? কথা হয় না? কথা বল না। আমার যুবক ভাইয়েরা, আপনারা কি বিরক্ত হইতাছেন? ওডাওডি করতেছেন, খুব খারাপ লাগতেছে, ছেড়ে দিতাম। যুবক ভাইয়েরা, তাহলে 10 বার পড়লে একটা বালাখানা দিবে। আর আল্লাহর নবী বলেন কেউ যদি 100 বার মহব্বতে সূরা ইখলাস পড়ে রে প্রতিদিন, জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই এত ফজিলত, এই সূরার এত ফজিলত। আর একটা ঘটনা শুনলে আশ্চর্য হবেন। আমার নবী যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধ করার জন্য, নিজেই সেনাপতি, সাহাবায়ে কেরামদেরকে লইয়া যুদ্ধ করতে গেছে। মদিনা থেকে বহু দূর দৌড়াইয়া গেছে যুদ্ধ করার জন্য। প্রায় 100 কিলোমিটারের উপরে মদিনার থেকে গেছে। হঠাৎ করে আল্লাহর নবীর কাছে জিবরাইল আইসা কয়, হুজুর আপনার একজন সাহাবী মারা গেছে, জানাজা আপনি নবীর পড়াইতে হবে। নবী বলেন কে রে মারা গেল? হুজুর মুআবিয়া ইবনে মুআবিয়া, উনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমার মুআবিয়া ইবনে মুআবিয়ারে তুমি চিনো? বলে আমি শুধু চিনি না, আসমানের সমস্ত ফেরেশতারা মুআবিয়া ইবনে মুআবিয়ারে চিনে। আমার আল্লাহ আমারে পাঠাইছে আপনার কাছে, মুআবিয়ার জানাজা আপনার পড়াইতে হবে গো নবী, আপনার পড়াইতে হবে। নবী কয়, জিবরাইল রে আমি কই, মুআবিয়া কই? মুআবিয়া 100 কিলোমিটার দূরে, আমি যুদ্ধের ময়দানে। এখন যদি রওনা দেই 2 দিন লাগবে। যুদ্ধ করব কখন? মুআবিয়ার জানাজা কেমনে পড়াবো? জিবরাইল কই, হুজুর টেনশন করার কোনো কারণ নাই, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন, ব্যবস্থা আমি করব। আল্লাহ আমারে জানায়া দিছে। আল্লাহর হাবিব যখন জানাজার জন্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে প্রস্তুতি নিল, জিবরাইল উদাও হয়ে গেছে। কিছুক্ষণ পরে নবীজি তাকায়া দেখে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। প্রচন্ড রুদ্র ছিল, কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে। পয়গম্বর আশ্চর্য হইয়া বলে, ঘটনা কি?
এতক্ষণ সময় প্রচন্ড রৌদ্র ছিল, এখন কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল? এমনি নবীজি তাকায়া দেখে জিব্রাইল আসমান থেকে নামতেছে। একা নয় 1,40,000 ফেরেশতা সাথে নিয়া চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহর নবী বলেন, জিব্রাইল বুঝলাম না এত ফেরেশতা কেন নামলো, আকাশটা কেন মেঘাচ্ছন্ন হয়ে গেল? জিব্রাইল কয়, হুজুর আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই, 1,40,000 ফেরেশতা লইয়া আমি আসছি যুদ্ধের ময়দানে। ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। আবেগ বেশি হইলে যা সমস্যা হয়। আলোচনার মাঝখানে একটা টুকা দড়াই দিছে, শেষ করতেছি। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 1,40,000 পয়গম্বর পাঠাইল। নবীজি বলেন মেঘাচ্ছন্ন কেন হইল? বলে মেঘাচ্ছন্ন হওয়ার পিছনে কারণটা হলো 1,40,000 ফেরেশতা নামছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। নবী কয়, এত ফেরেশতা কেন? বলে, নবী গো, ওই যে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজাটা পড়াবেন, আল্লাহ মুসল্লি পাঠাইছে জানাজার ময়দানে, যেন জানাজা পড়ানোর জন্য ওই জানাজার মুসল্লিরা এখানে দাঁড়াইতে পারে, এবং ফেরেশতা দিয়া আল্লাহ কাতার বন্দি করাবে। প্রথম কাতারে 70,000 ফেরেশতা দাঁড়াবে, দ্বিতীয় কাতারে 70,000, 1,40,000 আপনি জানাজা পড়াবেন। মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায় না, আমি কেমনে পড়াবো? কোথায় মুআবিয়া, কোথায় আমি? নবী যখন জানাজা শুরু করলো, নবী তাকায়া দেখে নবীওয়ালা চক্ষু দিয়া মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায় রে। আমার নবী জানাজা পড়াইলো যুদ্ধের ময়দানে, ফেরেশতারাও সেই জানাজার মাঠে উপস্থিত ছিল। নবীজি আশ্চর্য হইল, মুআবিয়ার এত সম্মান কেমনে বাড়ল? ফেরেশতারাও মুআবিয়ারে চিনে, মুআবিয়ার জানাজায় ফেরেশতা আসছে। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শেষে বাড়িতে গেলেন, গিয়া সর্বপ্রথম মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে গেছে, তার আত্মীয় স্বজনরে ডাক দিয়ে আনছে। এই তোমরা বলো না আমার মুআবিয়ার কি এমন আমল ছিল? মুআবিয়া এমন কি করত যার জানাজায় 1,70,000 ফেরেশতা আসে রে? কি এমন আমল মুআবিয়া করত? সবাই বলল, হুজুর এমন কোনো আমল না। মুআবিয়া যখন অবসর পাইত, মুআবিয়া যখন একা থাকত, অনর্থক কথা বলতো না, বেহুদা কথা বলতো না। মুআবিয়া সময় পাইনি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা পড়তে থাকতো। এবার এই সূরার কারণে আল্লাহ তারে তো সম্মান মর্যাদা বাড়ায়া দিছে। এই যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সূরাটা অনেকেই পারেন। অনর্থক কথা না বইলা যদি আমল করতে থাকি, এই আল্লাহ এখনো আছে না নাই? কোরআনের সূরা আছে না নাই? আমিও আছি, কোরআনও আছে, আল্লাহও আছে। তাহলে এখনো যদি পড়ি, আমার আল্লাহ সেই সম্মান দিবে কিনা? এই সম্মান আমরাও পাবো। তাই আজকের থেকে প্রতিজ্ঞা করেন, কারা কারা 3 বার পড়তে রাজি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, চাঁদপুর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই মহিলা মাদ্রাসার উদ্যোগের মাহফিলে রাতের 12টার পরেও প্রায় 1টার কাছাকাছি আপনারা মৌমাছির মতো বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতের ইজ্জত এবং সম্মান আপনাদেরকে দান করুক, সকলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুআ শরীক হই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আল্লাহ গভীর রজনীতে নজুলের রহমতের সময়
আপনার মহব্বতের বান্দারা আরামের ঘুমটা হারাম করে নরমাল বিছানাতে ঘন্টার পর ঘন্টা বসে আছে। মালিক রে, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, মালিক ছোট ছোট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, কত আলেমরা আমার সঙ্গে হাত বাড়াইছে, পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে। বড় আশা লইয়া গভীর রাত্রে দুইটা হাত আপনার কাছে বাড়াইছে। খালি হাতে ফিরাইয়া দিয়েন না, খালি হাতে ফিরাইয়া দিয়েন না। জীবনের সব সগীরা কবিরা ইচ্ছা আর অনিচ্ছা সব গুনাহগুনি মাফ করে দেন। বাকি জিন্দেগি আপনার মহব্বতের বান্দা হিসাবে কবুল করেন। যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি, ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন। চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন, মানুষ শয়তান থেকে হেফাজত করেন, জিন শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইছি এই মজলিসে কত মানুষের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, কবরে চলে গেছে। আমরাও থাকবো না, চলে যাব। আল্লাহ, আজকের এই মাহফিল থেকে আমরা আমাদের আব্বা আম্মার জন্য দোয়া চাই। যাদের আব্বা আম্মা নাই তাদের কবরে সব পৌঁছায়া দেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াতে আমলে বরকত দেন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে শিফা দান করেন। আমাদের মধ্যে যারা অভাবী আছে অভাব দূর করে দেন। আমাদের মধ্যে যারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দেন। ঘরের মধ্যে রহমত বরকত দান করেন। আমাদের বিবি বাচ্চা গুলার নেককার বানায়া দেন। আল্লাহ, যত কিছু বললাম নবীর জুতার দুলার বরকতে কবুল করেন। বিশেষ করে মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানার থেকে ফোড়া করে দেন। মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করেন। এলাকার প্রত্যেকটা মানুষকে মাদ্রাসামুখী করে দেন। মাদ্রাসার প্রতি মহব্বতটা বাড়ায়া দেন। আল্লাহ, আপনার গাইবি খাজানার থেকে জরুরত পুরা করেন। ছাত্র শিক্ষক পরিচালক যিনি আছেন হায়াতে আমলে বরকত দেন। আল্লাহ, দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান দান করেন। রব্বুল আলামিন, গোটা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, বাংলাদেশকে ষড়যন্ত্রের হাত থেকে হেফাজত করেন। আল্লাহ, গভীর রাত, বড় আশা লইয়া হাত বাড়াইছি, খালি হাতে ফিরাই দিয়েন না। যা এতক্ষণ বললাম, যা শুনলাম, বলনেওয়ালাকে শুননেওয়ালাকে আমল করার তৌফিক দেন। আল্লাহ, বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলার তৌফিক দেন। আল্লাহ, যে যেই আশা লইয়া হাত বাড়াইছে কেউরে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। জীবনের সব গুনাহ মাফ করেন। আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দেন। আমাদের নাম ধরে সালাম সোনার মদিনায় পৌঁছায়া দেন। আল্লাহ, শেষ দরখাস্ত, নবীর জুতার দোলার বরকতে দুয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।